সবাইকে স্বাগত জানাই আজকের টিউটোরিয়ালে। আজ জানবো এমএস ওয়ার্ড 2007 এর ইন্টারফেস সম্পর্কে। ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে হলে আপনার অবশ্যই এমএস ওয়ার্ড ইন্টারফেস সম্পর্কে ধারণা থাকতে হবে, এতে করে আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এমএস ওয়ার্ড 2007 এর ইন্টারফেসটা কেমন। আপনার ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে প্রোগ্রামটি ওপেন হবে। সবার উপরে যে বারটি দেখতে পাচ্ছেন, যেখানে আপনার ডকুমেন্টের নাম লেখা আছে, এইদিকে টাইটেল বার বলে। ফাইলটি যে নামে সেভ থাকবে সেই নাম এখানে দেখাবে। টাইটেল বারের বামে যে লোগো দেখতে পাচ্ছেন সেটিকে অফিস বাটন বলে। অফিস বাটনের ঠিক ডান পাশে কিছু আইকন দেখছেন, এটিকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। এখানে ডিফল্ট ভাবে সেভ বাটন, আনডু এবং রিডু বাটন থাকে। আপনি চাইলে আপনার কাজের সুবিধার্থে এটিকে কাস্টমাইজ করে আরো অন্যান্য বাটন সংযোজন করতে পারেন। এবং ডান পাশে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ নামে তিনটি বাটন আছে, যাদেরকে আপনি একত্রে উইন্ডো কন্ট্রোল এরিয়া বলতে পারেন। টাইটেল বারের ঠিক নিচে দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট সহ আরো অন্যান্য মেনু আছে। এগুলোকে একত্রে মেনু বার অথবা রিবন ট্যাব বলে। মেনু বারের নিচে প্রতিটি মেনুর আন্ডারে অনেক অপশন দেখতে পাবেন, এটিকে রিবন বলে। রিবনের ঠিক নিচে এবং বাম পাশে অনেকটা স্কেলের মতো যে অংশ দেখতে পাচ্ছেন, এটিকে রুলার বলে। উপরেরটার নাম হরিজন্টাল রুলার এবং বাম পাশেরটার নাম ভার্টিক্যাল রুলার। ডান পাশে দেখতে পাবেন একটি স্ক্রল বার, যেটি দিয়ে আপনি আপনার পেজকে উপরে নিচে নামাতে পারবেন। মাঝখানে থাকলো একটি ব্ল্যাঙ্ক পেজ। এই পেজের চারপাশ দিয়ে যে দাগ দেখতে পাচ্ছেন তার নাম টেক্সট বাউন্ডারি। আপনি যা কিছু করবেন তা আপনাকে এই বাউন্ডারির ভিতরে করতে হবে। পেজের উপর থেকে বাউন্ডারি পর্যন্ত এই অংশকে বলা হয় হেডার এরিয়া, এবং পেজের নিচে থেকে এই বাউন্ডারি পর্যন্ত এই অংশকে বলা হয় ফুটার এরিয়া। একদম নিচে বাম পাশের যে অংশ দেখতে পাচ্ছেন, এখানে ডকুমেন্টের ইনফরমেশন দেখাবে। এখানে কতগুলো পেজ আছে, আপনি কত নম্বর পেজে আছেন, কতগুলো ওয়ার্ড টাইপ করেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে সে সম্পর্কিত তথ্য এখানে দেখাবে। অপরদিকে ডান পাশে কতগুলো বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোকে ভিউ বাটন বলে। আপনি আপনার ডকুমেন্টটিকে কোন লেআউটে দেখতে চান, প্রিন্ট লেআউট নাকি ওয়েব লেআউট, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এর ডান পাশে যে অংশ দেখতে পাচ্ছেন সেটিকে জুম টুলস বলে। আপনার পেজকে জুম করার জন্য অথবা জুম আউট করার জন্য এখান থেকে পার্সেন্টেজ প্লাস বা মাইনাস করতে পারেন। তো আজ এ পর্যন্তই, ফিরবো আগামী পর্বে পরবর্তী ধাপগুলো নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।